ও আপা, আপনার হাতে ধরি আপা, আপনার পায়ে পড়ি আপা, নির্বাচন করার একটা সুযোগ দেন আপা, একটা সুযোগ। বিএনপি আমাদের সাপোর্ট করলে আমরা যাইতে পারি দেশে। বিএনপির খায়া দায়া কাজ নাই না, তোমাদের মতো স্বৈরাচারকে স্থান দেবে দেশে আবার লুটপাট করার জন্য। দুনিয়ার কূটনীতি দুর্নীতি করবা আর বিএনপির উপর দিয়ে চালাই দিবা নাকি? না আপা না, আমি আর কোনো দিনও দুর্নীতি করব না। শুধু কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে তারপর উন্নয়নের জোয়ার ভাসাবো, বাংলাদেশটাকে আমেরিকায় পরিণত করব আপা। বাংলাদেশে আসলে আমাদের আগে জনগণ তোমাকে গ্রাস করে দেবে, আর তুমি এমতো অবস্থায় বলছো কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করবা। হাসিনা, লজ্জা করে না আমাকে সব বলো? আমার বোনের কাছে আবার কিসের লজ্জা? আমার বোন সবার সেরা, আমার বোন সবার চাইতে ভালো, আমার বোন সবচাইতে সম্মানীয় ব্যক্তি, আমার বোনই হচ্ছে সেরা। কামের বেলায় বোন আর অকামের বেলায় চল। ও হো, প্রয়োজন পড়লে তেল দিতে আসো, প্রয়োজন শেষ হলে খিল দিয়ে যাও। তোমার মতো হাসিনার স্থান নাই দেশে। আপা, আপনি ছাড়া জায়গা কেউ দিতে পারবে না। একমাত্র বিএনপি সাপোর্ট করলে আওয়ামী লীগ আবার চাপতে পারে বাংলাদেশে, আবার আসতে পারে বাংলাদেশে, কিন্তু যদি সাপোর্ট না করেন যেতে পারবো না। জনগণের আগে আমাদের ক্ষোভ মেটাবো। তোমরা যেভাবে আমাদের প্রতি যে যে ইয়েগুলো করছো, অত্যাচারগুলো করছো, বিনা অপরাধে মানুষকে ধরে ধরে আয়না ঘরে নিয়ে গিয়েছিলাম, মনে নাই? আপা, অতীতকে ভুলে গলায় মিলিয়ে আমরা আবার দেশে একসাথে পথ চলি। আপা, আপনি হবেন প্রধানমন্ত্রী, আমি আপনার চেলা হব আপা। রাখ তোর বকওয়াস, তুই এখনই সামন থেকে সর। তোর কথা আমার বিষের মতো লাগে, তোর কথা হচ্ছে এক একটা বিষের মতো লাগতেছে। জনগণকে তুই হত্যা করে গিয়েছিস। আপা, সাধে জনগণকে হত্যা করি নাই আপা। আপা, ওই ক্ষমতার টাকা টিকিয়ে রাখার জন্য আসলে ভুলে গিয়েছিলাম আমি মানুষ আর মাটির উপরে দাঁড়ায় আছি, বুঝছেন আপা? বাংলাদেশের বুক থেকে যতগুলো সন্তান কেড়ে নিয়ে গেছো, এটার হিসাব তোমাকে দিতে হবে। তুমি আজ নয়তো কালকে বাংলাদেশে আসলে আর কোথাও যাইতে পারবে না, হয় জেলে নয়তো উপরে। আপা, জনগণ আমার কিছু করতে পারবে না আপা। আপা, আমি রাজনীতিতে আবার যাব, আর রাজনীতিতে এবার গেলে সাংঘাতিক রূপে যাব আপা, সাংঘাতিক রূপে। বাংলাদেশের পাবলিক 2 টাকা দিয়েও এখন তোমাকে দাম দেবে না, যেখানে পাবে জুতা পেটা করবে। এমত অবস্থায় তুমি দেশে আসার কথা বলতেছো? আসো না হাসিনা, অপেক্ষা করছি তো। এখন যাব না, এখন তো বাংলাদেশের মানুষ অনেক রেগে আছে, অনেক ক্ষোভে আছে। যখন তারা ঠান্ডা হয়ে যাবে, যখন যারা একবারে নিমিষিমি হয়ে যাবে, তারপর যাব। তুমি যে কাজ করে গেছো, তুমি যে অন্যায় কাজ করে গেছো, সেইটার রাগ বিগত 1000 বছর থাকবে মানুষের মধ্যে, আর তুমি বলো কমবে? আপা, আজকে নয়তো কালকে আমি দেশে ঢুকবো, লোকদের রাগ কমে যাবে, ওটা আমার জানা আছে। লোকদেরকে আমি চিনতে পারি ভালো, তাই সুযোগের সদ্ব্যবহার করব। তুমি করার আগে জনগণ তোমাকে করবে, কথা বুঝছো? সুযোগের সদ্ব্যবহার। তাই জলদি জলদি দেশে আসো, প্রাণটা দিয়ে উপরে চলে যাও। গুড বাই হাসিনা।